প্রধান উপদেষ্টা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বক্তৃতা করেছেন। বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই, আপনার সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছাড়া ছাড়াই যেন তার অনুমোদন করেন। অন্যদিকে বিএনপির সালাউদ্দিন সাহেব রেটিফিকেশন, লেজিটিমেসি শব্দগুলো অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিয়ে হুমকি দেওয়া শুরু করেছেন। লন্ডন মিটিংয়ের পর পূর্বাকাশ যেমন ফর্সা হয়ে উঠেছিল, সালাউদ্দিন সাহেবের হুমকিতে ফের মেঘ জমার আতঙ্ক দেখা যাচ্ছে। সকল অনিশ্চয়তা কেটে গিয়ে নির্বাচন হচ্ছে, এটা সুখবর। কোন নির্বাচন? প্রধান উপদেষ্টা যেহেতু সংসদের প্রথম অধিবেশনে উল্লেখ করেছেন, ধরে নেওয়া যায় সংসদ অধিবেশনের কথাই তিনি বলেছেন। ধরলাম ৩ জোটের রূপরেখার মতো বেইমানি জুলাই ঘোষণায় হবে না, এটি প্রথম অধিবেশনে পাশ হলো, কিন্তু সেটি অনুমোদন করার সামর্থ্য সংসদের আছে কি? সংসদ সদস্যগণ যে শপথ বাক্য পাঠ করেন সেখানে তারা সংবিধান রক্ষার শপথ নেন। সংবিধান রক্ষার শপথ নিয়ে সেই সংবিধানের আগাগোড়া সংস্কার করা শপথ ভঙ্গ নয় কি? অভ্যুত্থানের নেতৃত্বদানকারী পার্টি এনসিপিও যদি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তারাও কি সংবিধানের মৌল চেতনার বাইরে গিয়ে সংস্কার বা সংশোধনী করতে পারবে? পারবে না, কারণ সেই এখতিয়ারই তাদের নেই। অন্যদিকে আরও একটি প্রশ্ন রাখা যায়, যদি প্রথম অধিবেশনে কোনো কাটছাট ছাড়াই যে সংসদ আসবে তারা যদি সেটা পাশ না করে, তাহলে সরকারের কি করবার কিছু আছে? এই প্রশ্নটি আমরা রেখে গেলাম। তো সংবিধান সংস্কারের পদ্ধতি সম্পর্কে প্রধান উপদেষ্টা জাতিকে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। তাদের মতো অনেকেই বলছে, সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কারের জন্য বিল উত্থাপনের অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের যে পরামর্শ জনগণকে তিনি দিয়েছেন, একদিকে তা বিভ্রান্তিকর, আর অন্যদিকে তার জুলাই অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষার পরিপন্থী। সংবিধান সংশোধনের যে ক্ষমতা বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদের কাছে দেওয়া আছে, সেই পদ্ধতির অপব্যবহারের সাথে বাংলাদেশের স্বৈরতন্ত্রের বিস্তারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এদেশের জনগণ সাংবিধানিক স্বৈরতন্ত্র উচ্ছেদের জন্য অভ্যুত্থান করেছে, পুনরায় সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয়। কিন্তু প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কারের পার্থক্যকে গুলিয়ে ফেলেছেন। তিনি ভুলে গেছেন সংসদ আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের জন্য ক্ষমতাপ্রাপ্ত। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা বা এখতিয়ার সংসদের নাই। সংবিধানের মৌলিক পরিবর্তন ও সংস্কারের ক্ষমতা কেবল জনগণের বা জনগণের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত সংসদের। রাষ্ট্র সংস্কার আন্দোলন পদ্ধতি সম্পর্কে বলেছে, জনগণের মুক্তির জন্য প্রথমে সংবিধানের সংস্কার এবং পরে সেই পরিবর্তিত সংবিধানের আলোকে সরকার পরিচালনার জন্য জাতীয় সংসদ গঠনের নির্বাচন আয়োজন করা এই অন্তর্বর্তী সময় থেকে উত্তরণের একমাত্র ন্যায্য উপায়। একই সাথে সংবিধান সংস্কার সভা ও জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিতগণ প্রথমে সংবিধান সংস্কার সভা ও গণপরিষদ সদস্য হিসেবে জুলাই ঘোষণাপত্র অনুসারে সংবিধান সংস্কার বা পাশ করবে। তারপর অনুমোদিত সংস্কারকৃত সংবিধানের অধীনে জাতীয় সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন এবং তারপর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার ভার তুলে দেবেন তাদের হাতে। প্রথম অধিবেশনে তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা তারা পাশ করতে বাধ্য হবে, কারণ যতক্ষণ তারা পাশ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা নতুন সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। এই অংশটুকু এটার সঙ্গে যুক্ত থাকতে হবে। বর্তমান সংবিধানের ৭ ক, ১, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় ক, এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খ, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবেন। ২, কোনো ব্যক্তি ১ দফায় বর্ণিত ক, কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা খ, কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে। ৩, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে, নইলে
বর্তমান সংবিধানের 7-এর ক ধারা অনুসারে সর্বোচ্চ শাস্তির মুখে পড়বেন অভ্যুত্থানকারী নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা এই ওসিলায় বর্তমান সংবিধান বহাল রাখবেন। আর যদি পরিবর্তন করে বা না করে তাহলেও অভ্যুত্থানকারী ছাত্র, শিক্ষক, অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্য, সেনা অফিসাররা, অভ্যুত্থানে যোগদানকারী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সর্বোচ্চ শাস্তির মুখে পড়বেন সংবিধান অনুসারেই। ধরা যাক বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন সংসদ 15তম সংশোধনী বাতিল করলাম আদালতের রায়ে, কিন্তু জুলাই ঘোষণাপত্র জাতীয় সংসদ সদস্যগণ কিভাবে বাস্তবায়ন করবে? তাদের তো সে অধিকারই নাই। ধরা যাক শাস্তির মুখে পড়লাম না আমরা কেউ, কিন্তু সংবিধানের মৌল চেতনার নামে 10-15 বছর পরে আরেকজন হাসিনা এসে কোর্ট দিয়ে এই জুলাই ঘোষণা বাতিল করে দিতে পারে কিনা? জিতবে তো বিএনপি। বিএনপি তার দলীয় জাতীয় সংসদ সদস্যদের দ্বারা সংশোধনী আকারে সংস্কারকৃত সংবিধান পাশ করাতে পারলে গণপরিষদ সদস্য হয়ে পাশ করাতে আপত্তি কোথায়? নিন্দুকেরা বলছেন গণপরিষদ হয়ে সংস্কার হলে পরে জনগণের চাপ কমে গেলে যে লাউ সেই কদু, মানে সংবিধানকে বর্তমান জায়গায় ফেরাতে বেশি সময় লাগবে না আমাদের শাসক শ্রেণীর।